আজকে পরের খবরে মাঠে উৎপাদিত কৃষকদের ফসল ন্যায্য মূল্যে ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে কৃষক বাজার নির্মাণ করা হচ্ছিল সরকারি অর্থ ব্যয় করে। কিন্তু যেমনটা দেখা গেল, এরকম কৃষি বাজার 8টি রয়েছে, যার মধ্যে বেলপাহাড়ি, নয়াগ্রাম কৃষক বাজারগুলি চালু থাকলেও বাকি একাধিক কৃষক বাজার কোনোদিনই সূর্যের আলো দেখেনি, ভগ্ন দশার অবস্থা, এবং সেখানে দুষ্কৃতীদের আনাগোনা বেড়েছে। এ বিষয়ে কথা বলবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সুমন রয়েছে। সুমন, যে কৃষক বাজারগুলো চালু করা হয়েছিল সরকারের তরফে, এই মুহূর্তে কি অবস্থা, কি জানা যাচ্ছে? একদমই দেখো সুষমা, জেলার যে এইরকম এক কৃষক বাজার 8টি রয়েছে, যার মধ্যে বেলপাহাড়ি ও নয়গ্রাম কৃষক বাজারগুলি চালু থাকলেও বাকি একাধিক কৃষক বাজার কোনোদিনই সূর্যের আলো দেখেনি। এক্ষেত্রে অভিযোগ, অধিকাংশ কৃষক বাজার শহর থেকে বেশ খানিকটা দূরে নির্মাণের ফলে কৃষক ও স্থানীয় বাসিন্দারা কেউই যেতে উৎসাহী হননি। অপরদিকে ঝাড়গ্রাম শহরের মূলত বাজার থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অপরিকল্পিতভাবে এই কৃষক বাজার নির্মাণ করা হয়। অন্যদিকে ঝাড়গ্রাম ব্লকের কৃষক বাজারটি না খোলার আরেকটি বড় কারণ হলো ঝাড়গ্রাম পৌরসভা ও জেলা পরিষদের সমন্বয়ে অভাব। কারণ ঝাড়গ্রাম বাজারটি পৌরসভার অন্তর্গত হওয়ার ফলে ঝাড়গ্রাম বাজারটিকে কৃষক বাজারে নিয়ে যাওয়ার জন্য পৌরসভাকে উদ্যোগ নিতে হবে, কিন্তু ঝাড়গ্রাম পৌরসভা এ ব্যাপারে কোনো হেলদোল নেই। যার জেরে কোটি কোটি টাকা খরচা করে এই কৃষক বাজারগুলি তৈরি হলেও সেগুলি আজ সমাজ বিরোধীদের আড্ডার জায়গা ও সাপেদের বাসস্থান তৈরি হয়েছে। ঝোপে ঝাড়ে ভর্তি কৃষক বাজারে নীল সাদা বিল্ডিং এ ধরেছে ফাটল। রাতের বেলায় দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে, প্রমাণ দিতে আলো বিদ্যমান হয়ে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা চাইছেন চালু হোক এই কৃষক বাজার, স্থানীয় চাষিরা ন্যায্য মূল্য পাক, তাদের ফসলের পরিষেবা পাক সাধারণ মানুষ। কেবলমাত্র টাকা আত্মসাতের উদ্দেশ্যেই নীল সাদা বিল্ডিং করা হয়েছে বলে বিজেপিদের অভিযোগ। মাঠে উৎপাদিত কৃষকদের এই ফসল ন্যায্য মূল্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যেই এই কৃষক বাজারগুলো নির্মাণ করা হয়েছিল সরকারি অর্থ ব্যয় করে। সুষমা। সুমন, কেন এই কৃষক বাজারগুলোর এই হাল, সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? প্রশাসন কিছু জানাচ্ছেন? না, প্রশাসনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধন্যবাদ সুমন। একদমই বেহাল কৃষক বাজার, বেড়েছে দুষ্কৃতীদের আনাগোনা, পড়ে রয়েছে একদম মদের বোতল, চারিদিকে দুষ্কৃতীদের আনাগোনা, আর এই নিয়ে যথেষ্ট একটা চাঞ্চল্য, এবং এই বিষয়ে এখনো কিন্তু প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়। রাজ্য সরকারের তরফে কি বলবেন? আমরা তো বারংবার জানিয়ে এসেছি যে কৃষকরা এখানে বঞ্চিত হচ্ছে, এবং এখানে যে ওনারা যে প্রজেক্টটা করেছেন সেই প্রজেক্টটার ওনাদের উদ্দেশ্যই হচ্ছে এখান থেকে মোটা অঙ্কের কাটমানি পাওয়া এবং ঠিকঠাকভাবে কাজ না হওয়া। ওনারা সেটাতে সাকসেস হয়েছেন, এবং আবর্জনাতে ভর্তি মদের বোতল একটা মানে দুষ্কৃতীদের একটা আড্ডার আখড়া ওনারা তৈরি করেছেন এই কিষাণ মন্ডির নামে। এবং এবং চাষিরা এখানে যে স্টল করা হয়েছিল, স্টলগুলো বন্ধ হয়ে পড়ে আছে, যেগুলো তালা হয়তো চাবি দিয়ে খোলাই যাবে না। কেন চাষিরা স্টলগুলো পেল না, বা সে নিয়ে কেন প্রশাসন উদ্যোগ নিল না, আর চাষিরা কেন এখানে আসছে না, বা ক্রেতারা কেন যাচ্ছে না, এটা নিয়ে আমাদের ক্ষোভ রয়েছে। এটা যদি ওনারা ঠিকঠাক না করেন তাহলে আমরা আগামী দিনে আন্দোলন নামতে বাধ্য হব। বলতে খুব খারাপ লাগে, কিষাণ মান্ডি তৈরি করা হয়েছে চাষিদের জন্য, এমন একটা জায়গায় কোনো পরিকল্পনা নাই। এমন একটা জায়গায় তৈরি করা হয়েছে, সেখানে যেতে গেলে খরচ খরচা যথেষ্ট, চাষিদের খরচ খরচা যথেষ্ট, এবং এতে কোনো রকম পরিকল্পনাবিহীন এই কিষাণ মান্ডি কৃষকদের কোনো কাজে লাগছে না, এবং যে জায়গায় করা হয়েছে সেখানে কৃষি পণ্য নিয়ে গিয়ে ব্যবসা করার মতো পরিস্থিতি নেই। আমরা খালি ঝাড়গ্রাম বলে নয়, গোটা পশ্চিমবঙ্গব্যাপী দেখছি যেসব জায়গায় কৃষক মান্ডি তৈরি হয়েছে, সেই সব কৃষক মান্ডিগুলো আজকে শহর থেকে বা বাজার থেকে বেশ খানিকটা দূরে, কোথাও জঙ্গলের মধ্যে, কোথাও রাস্তার থেকে অনেকটাই ভেতরে। তো দেখা যাচ্ছে যে শুধু পয়সা লুট করার জন্য এই কৃষক মান্ডিগুলো তৈরি করা হয়েছিল। আজকে সেই কৃষক মান্ডিগুলো মদের আখড়া, জুয়ার আখড়া এইসবে তৈরি হয়েছে, এবং ভগ্ন অবস্থায় সেগুলো পড়ে আছে। সরকারকে এটা নজরে আনতে বলবো, এবং কৃষক মান্ডিগুলো যাতে সঠিকভাবে চালু হয় এবং প্রকৃত কৃষকরা যাতে উপকৃত হয় তার একটা সুরাহা করার ব্যবস্থা করার জন্য আমরা রিকোয়েস্ট করব। কৃষক বাজার, আমরাও এটা নিয়ে চিন্তা ভাবনা করেছি। আগামী দিনে কৃষকরা কিভাবে ঠিক লোকেশনে ওরা ঠিকঠাকভাবে নিজের জিনিসপত্র বিক্রয় করতে পারে, তার জন্য চিন্তা ভাবনা আছেই। আমাদের কিষাণ মান্ডিতে জায়গা যথেষ্ট পরিমাণে আছে, আর সেখানে আমরা যাই হোক ওনাদেরকেও আহ্বান জানাচ্ছি
যে সেখানে ওরা যদি কেনাবেচা শুরু করে। কেন কি আমাদের ঝাড়গ্রাম জেলা এখন দ্রুত ডেভেলপমেন্ট করছে, আর এইরকম ভালো ভালো জায়গা যেখানে কিষান মান্ডির মতন জায়গা, সেগুলোকেও যদি আমরা চাষিদেরকে ইউটিলাইজ করার জন্য আমরা মানে বলছি, সেখানে ওরা যদি ইউটিলাইজ করে খুবই ভালো হয়। আর আগামী দিনে আমাদেরও এটা চিন্তা ভাবনা করা, আর চিন্তা ভাবনা করে রেখেছি যে যাতে ওরাও উম, মানে ক্ষতিগ্রস্ত না হয়, আর সাধারণ মানুষও ওদেরকে পেয়ে যায়, সেটার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি।